হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আমার সংসার চ্যানেলে স্বাগত জানাই। তো এখন দেখো বাজে 7:15 আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। চলো তোমাদেরকে দেখাই একটু বাইরের দৃশ্যটা আজকে কেমন আছে। তো আজকে হচ্ছে 31 বছরের শেষ দিন। দেখো আজকে বেরিয়েছি আর দেখছি কুয়াশায় ভরা, চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। মন তো করে না সকাল সকাল উঠতে, কিন্তু কাজের জন্য ঘুম থেকে উঠতে ঘুম তো ভাঙেনি, তা উঠে পড়েছি বিছানা থেকে। কেন কি কাজগুলো তো সব সারতে হবে বলো। তো চলো ঝটপট আমি কাজগুলো সেরে নিই। এইদিকে বালতির মধ্যে আমি একটা একটা করে বোতলগুলো বালতিতে ভরে নিচ্ছি, কারণ আমাদের যেহেতু বাড়িতে তো কল নেই, রাস্তার কলে কাজ করতে হয়, তো বোতলগুলো যাবো কেনাই ভরতে। আর এদিকে দেখো এক গাদা জামা খোলা, মেয়ের রাত্রিবেলা খোলা জামা কাপড়, এগুলো কাচতে হবে। তো সেগুলো আমি নিয়ে বালতিতে রেখে দিলাম, কাচতে যাব। সব কাজ আমাদের বাইরের রাস্তার কলেই করতে হয়। এদিকে পড়ে রয়েছে বাসনপত্র। তো আজকে মনে করলাম অল্প বাসন আছে, এরকম গামলার জলটার মধ্যে ভাবলাম আজকে এখানেই ধুয়ে নিই। তো এদিকে বাসনগুলো আমি চটপট করে এখানেই ধুয়ে নিচ্ছি, কারণ অল্প কটা বাসন আছে। শুধু আমার বর খেয়েছিল আর মেয়ে খেয়েছিল, রাতে আমি খাইনি, তো বাসন এমন কিছু ছিল না। তো এরপরে আমি ঘরগুলো ঝাঁট দিয়ে দিলাম, একবার কলে গেলাম, সব জিনিসপত্র বালতিগুলো কাপড়গুলো সব কলে রেখে এলাম, মানে লাইন দিয়ে এলাম। যখন আমার লাইন আসবে তখন আমি গিয়ে আবার কাজ করব। এখানে একটু দেরি করলে কি বলো তো, জল পাওয়া যায় না, সেই কারণে কলে লাইন দিয়ে আসলাম। এসে ভাবলাম এতক্ষণে কি করব, তো ঘরগুলো আমি প্রথমে ঝেঁটিয়ে নিয়েছিলাম, তো ঝাঁটানোর ভিডিওটা করা হয়নি। তো তারপরে আমি ঘরগুলো মুছে নিচ্ছি। তো ঘরগুলো মুছতে মুছতে একবার করে আমি যাচ্ছি, উঠে দেখে আসছি কলে লাইন পেয়েছি নাকি। দেখো এদিকে আমার ভয়েস রেকর্ডটা তো ঠিক মতো তোমরা বুঝতে পারবে না, কারণ পেছনে ফিস্ট হচ্ছে, গানের আওয়াজগুলো পাবে। তো যেটুকু সম্ভব আমি দেওয়ার চেষ্টা করছি। এদিকে এই ঘরটা মুছার পরে আমি ওই ঘরের লাইটটা জ্বালালাম, মেয়ে এখনও ঘুমাচ্ছে। তো ওই ঘরটা এবার খাটের তলায় আমি ঢুকেছি, খাটের তলাটা মুছে বের করছি। চটপট করে এই ঘরটাও আমি পরিষ্কার করে নেব। পরিষ্কার করা হয়ে গেলে আমি কি বলতো কলে চলে গিয়েছিলাম, যেহেতু লাইন চলে এসেছিলো। দেখো আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কাপড় জামা কাচা হয়ে গেছে। এবার আমি ছাদে চলে এসেছি মেলার জন্য। ছাদটা দেখো আমাদের ছাদ নয়, কুয়াশায় দেখো চারিদিকে কিন্তু ভরা। ছাদটা হচ্ছে আমার দেওরের ছাদ, আমার কাকা শ্বশুরের ছেলের ছোট একটা ছাদ হয়েছে। যাই হোক, আমরা জামা কাপড় সকলে এখানেই এখন কাপড়গুলো মেলে আসি। তো আমার জামা কাপড় যেহেতু কাচা হয়ে গেছে, আমি এবার একটা একটা করে কাপড়গুলো কেচে নিচ্ছি। দেখো আমি এর আগেও 3টে আমার চ্যানেল ছিল, তো চ্যানেলগুলো আমি চালাতে পারলাম না, সেই কারণে চ্যানেলগুলো আমি ডিলিট করে দিয়েছিলাম। আর কি বলো তো, ব্লগ ভিডিও আমার বানানোই হয় না, ভয়েস রেকর্ড দেওয়া এসব হয়তো আমার সময় হয় না। তো চেষ্টা করছি আস্তে আস্তে এই চ্যানেলটাকে একটু গ্রো করার। তো চ্যানেলটা নতুন খুলেছি, প্লিজ একটু তোমরা সাহায্য করবে, একটু ভিডিওগুলো দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। ঝটপট করে আমি দেখো জামা কাপড়গুলো মিলে নিলাম। এরপরে আমি ছাদটাকে একটু ঝাড় দেবো, কারণ আজকে 31, আজকে একটু ফিস্ট, ছোটোখাটো একটু ফিস্ট আছে। তো সেই কারণে ছাদটা আমি একটু পরিষ্কার করে নিলাম। ফিস্টে এমন কিছু রান্না বান্না হবে না, এটা বিরিয়ানির জাস্ট বুকিং, মানে অর্ডার করা আসবে। তো আমরা 10 জনের মতো আছি, তারাই আমরা ঘরের সবাই এই ছোটো একটা কেক কাটিং করব 12টার সময়, এই একটা ইয়ে করেছি, ডিসাইড করেছি। যাই হোক, ঝাঁটপাট দেওয়া হয়ে গিয়েছিলো। ঝাঁটপাট দেওয়ার পর আমি দেখো স্নান টান করে নিয়েছি। এক সাইডে আমার ভাত চাপানো আছে, আর এদিকে বিছানা তুলতে প্রচুর বিরক্ত লাগে, তাই মনে করলাম চুটকি বাজিয়ে আজকে বিছানাটা তুলে ফেলি। তো আমি বাজালাম একটা চুটকি, আর দেখো সঙ্গে সঙ্গে আমার কিন্তু বিছানা হয়ে গেল পরিষ্কার। তারপরে এইদিকে আমি ভাত হয়ে গেছিলো আমার, তো এদিকে আমি ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ চাপিয়েছি, কারণ একটু ডিম আলুর ঝোল করব। একবেলার রান্না হবে, যেহেতু ওই বেলা সবারই পিকনিক আছে, তো সেই কারণে ডিম আলুর ঝোল করলাম। দেখো সন্ধেবেলা আমাদের একটু ডেকোরেশন করলাম ছাদের মধ্যে, একটু বেলুন টেলুন সাজালাম, বাচ্চারা আমাদের সবাই নাচ গান করছিল। তো এরপরে আমাদের রাতেরবেলা হবে আরও মজা। দেখো সবাই এদিকে নাচ গান করছে, তো এরপরে আমরা একটু নাচ গান করিয়ে স্টপ করে দেব, তারপর আমরা নিচে চলে আসবো। তারপরে আবার 10টার পরে উপরে চেপে আবার নাচ গান শুরু হবে।